আজকে হবে একটু বলে নিই আমার ভাই বলো আচ্ছা অডিয়েন্স কি আসছে? আচ্ছা অডিয়েন্স আসুক, সমস্যা নাই। আমরা লাইভ করে যারা তারা বুঝবে লাইভের শুরুতে আজকে আসছে আমরা আজকে আমাদের ভাষা দিবস 21 ফেব্রুয়ারি উপলক্ষে আজকে আমরা সকালবেলা একদম ভোরবেলাতে আমরা তো ট্রেনে গিয়েছিলাম সেমিনারে। তারপর আজকে আরও একটা প্রোগ্রাম ছিল আমাদের প্রথম বেরিতে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে উপলক্ষে একটা লার্নিং পেজ ডিজাইন কম্পিটিশন চলতেছিল আমাদের স্টুডেন্টদের মধ্যে, ব্লগ পেজ। ওকে, তো ওইটা আজকে আমাদের যেহেতু আমাদের যারা পার্টিসিপেন্টরা সবাই সারাদিন পর্যন্ত তারা এটাতে পার্টিসিপেট করে ইগুলো জমা দিচ্ছে। তো আজকে তারপর থেকে এর মধ্যে থেকে আমরা বেস্ট 3টা ডিজাইন আমরা চুজ করছিলাম এবং দেখা গেল যে ভাইয়া কিছু নিয়ে আমরা সবাই যে একটা ডিজাইন যেহেতু উইনার করতেই হবে আসলে। তো ওই হিসাবে আজকে আমরা এখন দেখা গেল আমরা ওই উইনার ঘোষণা করতে যাবো। আচ্ছা, এক্ষেত্রে আমরা বেস্ট যে 3টা ডিজাইন চুজ করছি ওই 3টা ডিজাইন আমরা লাইভে সিলেকশন করব। অ্যাকচুয়ালি কার্ডটা ভালো হয়েছে, ওই ডিজাইনটা আমরা তুলে ধরবো সবার সামনে। তো লাইভটা অফ করে লাইভটা সবাই দেখতে পাবে। একটু আচ্ছা, লাইভটা অফ করার আগে আমাদের প্লাস 70+ রেসপন্স আসছিল। তো মোটামুটি ওইখান থেকে আমরা 3টা বেস্ট 3টা সিলেক্ট করছি। আমি জানি না কার, আমরা নাম লিখে জাস্ট ওপেন করছি, ওপেন করে দেন লাস্টে আমরা লিঙ্ক লিখে মিলাবো। হ্যাঁ, আলমগীর ভাই একটু বলবেন কিভাবে আমরা সিলেক্ট করছি। তো আমাদের আসলে অনেক সময় গেছে, আমরা ভাবছিলাম যে খুব দ্রুত সিলেক্ট হয়ে যাবে। তো আপনারা এত কোয়ালিটিফুল ডিজাইন করছেন যে কার্ডটা দেখে কার্ডটা কি হবে। তো লাস্টে আমরা ডিসাইড করলাম সবগুলো ট্যাগ আমরা একসাথে ওপেন করে এখন আমরা প্রতিবার একটা করে ট্যাগ কাটছি। প্রতিবার দেখবো পুরো সবগুলা একটা যে কোনো একটা বাদ দিব। এবার বাদ দিতে দিতে লাস্টে গিয়ে আর বাদ দিতেই মন চাচ্ছিল না। তো লাস্টে গিয়ে যেহেতু একজনকে সিলেক্ট করতে পারবো আমরা ছোট বিষয়, সেখানে লাস্টে গিয়ে আমরা 3টা যখন আছে তখন আমরা ভাবলাম যে আমরা তো এত কিছু করলাম, লাস্টে গিয়ে এখন আমাদের আর চোখ আটকাচ্ছে না, আমরা 3 জনকে উইনার করে দিই। তো আমরা টিম নিয়ে আমরা ভাবলাম যে টিমের সবার আমরা একটা মতামত দিয়ে একটা ডিজাইন সিলেক্ট করব। তো তখন ভাবলাম যে আপনারা কেন না এনগেজ হচ্ছেন আমাদের সাথে, তো আপনাদের নিয়ে এনগেজ করে আমরা নিজেদের সিলেক্ট করতেছি, আপনারাও দেখেন, আপনারা ভালো লাগবে ডিজাইনগুলো দেখে নেই একবার। তো এখানে অনেকই কোয়ালিটিফুল যারা সবাই ডিজাইন করছেন তাদের আসলে আন্তরিকভাবে ধন্যবাদ। আমরা অনেক কষ্ট করেছি যেটা ডিজাইন সবার ডিজাইন দেখলাম যে মানে ম্যাক্সিমাম সবার ডিজাইন অনেক সুন্দর ডিজাইন ছিল, সবগুলো ডিজাইন খুবই ভালো ছিল। আসলে দেখা যাচ্ছে যে ভাষা আন্দোলনের তো সবাই তো নিজের পেশা থেকে আর কি কাজগুলো করছে, যে কাজগুলো আসলে কোয়ালিটিফুল হয়েছিল। আর একটা হচ্ছে আমরা শুধু মানে ডিজাইনটার উপরে বেস করে আমরা জাস্ট কোয়ালিটিটা করছি, যে আপনি যেমন উইজেটের ইউজগুলা আর অনেক ডিজাইন ছিল খুব দেখতে খুবই সুন্দর লাগতেছে, কিন্তু কিছু কিছু জায়গায় মিসিং, যেমন ফুটারটা নাই, ফুটার মিসিং বা উইজেটে কিছু অংশ মিসিং আছে বা এগুলো প্রবলেমগুলো আমরা মাথায় রেখে আসলে দেখতেছি আমরা একটা কোয়ালিটি জিনিসটাতে যে কোডম্যানবিটির ব্লগ পেজ এটা হবে। আলমগীর মোটামুটি যা বললো, আমাদের 70টা রেসপন্স থেকে আমরা প্রত্যেকবার 70টা ট্যাগ ওপেন করার পরে প্রত্যেকবার একটা করে ওয়েবসাইট বাদ দিছি। তার মানে 70টা ওয়েবসাইট আমরা প্রতিবার করে দেখে গেছি। একটা করে বাদ দিলে কতবার আমাদের দেখা লাগবে মোটামুটি। আচ্ছা, 70টা ওয়েবসাইট আমরা দেখাতে পারলাম না লাইভে, আপাতত আমরা 3টা দেখাচ্ছি, বেস্ট 3টা যেটা আমাদের কাছে ভালো লাগছে। এবং ভাইয়াও এখানে বসেছিল, আমরা যেভাবে দেখাবো ওইভাবে সেম ভাবে ভাইয়া এবং আমাদের যে টিম মেম্বার গুলো ছিল সবাই ভোটিং করছে, ভাই এটা ভালো লাগতেছে না, এটা বাদ দিয়ে দেন। তো সবাই যখন ভোটিং করছে ওইভাবে আমরা করতেছিলাম। তো এখন আমরা সেম ভাবে আমরা লাস্ট 3টা যেখানে এসে আটকে আছি সবার মাধ্যমে সবার সামনে আমরা ওই 3টাকে যেমন একটা সিলেক্ট করব। এখন জানি না কি উইনার হবে, বাট লাইটটা একটু অফ করে দেন, প্রজেক্টরের দিকে ফোকাস করেন। আচ্ছা ঠিক আছে, এটা মানে এই 3টা ওয়েবসাইট যার কেউ কমেন্ট করবেন না এখন, বাট আমি জাস্ট এখন দেখাচ্ছি সাইটগুলো। ওকে, আমাদের সিলেক্ট 3 নাম্বার 3টা ওয়েবসাইট সিলেক্ট থেকে ফার্স্ট সিলেক্টটা। ওকে, সবাইটার একটা, হ্যাঁ 3টার একটা, 3টার ভিতরে একটা। সাইটটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং কাস্টমাইজ ডিজাইন করা হয়েছে। আলমগীর ভাই একটু ডিটেইলসগুলো বলবে। প্রথমে আমরা একটু দেখে আসি ডিটেইলসটা। সেটা হচ্ছে ফার্স্টে উনি হচ্ছে একটা মেনু ইউজ করছে, মেনু নিচে যেটা এখানে 3টা উনি মেনু আইটেম আছে। তো এই নিচেই দেখা যাচ্ছে যে হিরো সেকশনটা, সেখানে একটা ইমেজ আছে, পাশে টেক্সট আছে। আর কিছু
টপ পোস্ট করছে, ক্লোজগুলো খুব সুন্দরভাবে করছে এবং পোস্টে এত ডিটেইলস আমরা ভিডিও দেখাচ্ছি, আমরা উপরের যে ডিজাইন পার্টটা ওটা দেখাচ্ছি। এখানে 6টা রাখছে পোস্ট বাংলাদেশের ইতিহাস, এগুলো একটা করে ক্যাটাগরি করছে উনি, খুব সুন্দরভাবে সাজাইছে। ভাষা আন্দোলন ক্যাটাগরিতে উনি 3টা রাখছে, 21 ফেব্রুয়ারি ক্যাটাগরিতে রাখছে 3টা, এখন ভাষা আন্দোলন ইতিহাসে রাখছে অনেকগুলা। এই যে সাইডে দেখেন এই জিনিসটা খুব ভালো লাগছে, বিষয়টা হচ্ছে সাইডে উনি একটা উইজেট রেখে দিয়েছে। উইজেটটা এখানে দেখেন স্টিকি, এটা যখন ব্রাউজারটা আমরা মুভ করতেছি নিচের দিকে তখন কিন্তু এটা স্টিকি অবস্থা আছে, কিন্তু স্টিকির একটা লিমিট আছে, শেষ পর্যায়ে গিয়ে এটা স্টিকি থাকবে না। হ্যাঁ, এটা হচ্ছে ওনার ডিজাইন, আর নিচে উনি খুব সুন্দরভাবে একটা সিম্পল ফুটার ইউজ করছে এবং ওনার এখানে নিচে এটা ইউজ করছে। আর এই পোস্টগুলো এটা হচ্ছে একটা ডিজাইন আমরা দেখলাম। এবার এটা নিয়ে একটা কমেন্টটা হয়েছে, যেহেতু আমাদের ব্লগ সাইট, ফুটারে মোটামুটি আরো কিছু কন্টেন্ট থাকলে বা আরো কিছু ডিজাইন থাকলে মেবি ভালো লাগতো, আরেকটু ফুটতো। হ্যাঁ আরেকটু ফুটতো ডিজাইনটা, এমনি খুব জোস হয়েছে। ওকে, আর এখানে যে ক্যাটাগরিগুলো ওগুলো একটা একটা করে উনি ভরাই দিয়েছে, এগুলোর ভিতরে ঢুকে আমরাও ফিল করে দিব। আমরা হচ্ছে আমাদের যে কোডম্যান মিডিয়া অফিশিয়াল পেজ থাকবে সেখানে আপনারা সুন্দরভাবে দেখতে পাবেন। হ্যাঁ, শোকেস করে আগে সাজানো। এই যে এখানে উনি অনেক সুন্দর একটা কালার ইউজ করছে, রেড কালারের মধ্যে একটা গ্রেডিয়েন্ট ইউজ করছে উনি মেনুর মধ্যে, ওভারটাও সুন্দর লাগতেছে। একটা সার্চ বাটন রেখে দিয়েছে। এখন এখানে একটু ইস্যু হচ্ছে, সেখানে যে এখানে মার্জিনটা উনি ফিক্স করতে পারতো, যাই হোক এটা একটু ফাঁকা রাখছে আর কি, এটা হয়তো মিশিয়ে দিলে আর একটু সুন্দর লাগতো, কিন্তু এরপর সুন্দর লাগতেছে, ইমেজ সিলেকশনটা ভালো ছিল। তো এরপরে উনি কিছু ক্যাটাগরি এখানে রাখছে, ক্যাটাগরিতে আমাদের রিসেন্টলি আজকে যে 32 সেই ফটোটা উনি অ্যাড করছে, সেটা হচ্ছে আগমন শহীদ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এটা দিয়ে উনি কিছু পোস্ট এখানে ধরাই দিয়েছে। এখানে হচ্ছে উনি সুন্দর একটা কাজ করছে, সেটা হচ্ছে ক্যাটাগরি দিয়েছে একটু যদি ফন্টটা বড় হতো তাহলে ভিজিবলটা ভালো হতো, কারণ এখানে কিন্তু 100% জুমের মধ্যে এখানে ফিল্টারিং এর যে টেক্সটগুলো খুব ভালো পড়া যাচ্ছে না, কিন্তু ভালো জিনিসটা খুবই ভালো হয়েছে, দেখতেও সুন্দর লাগতেছে এবং ইউজার ফ্রেন্ডলি আর কি। আর ক্যাটাগরিগুলো অনেকেই খুঁজে পায় না, এখানে উনি ধরাই দিয়েছে খুব ভালো। এই পাশে হচ্ছে উনি একটা উইজেট ধরাইছে, যদি উইজেটটা স্টিকি না, কিন্তু উইজেটটা হচ্ছে মুভ করে। আচ্ছা, মাঝখানে আমি একটু কথা বলি, যারা ওয়েবসাইটগুলো যাচ্ছে সবাই একটু মাথায় কথাগুলো নিবেন, অ্যাকচুয়ালি কোন জায়গায় আমরা ভুল করতেছি। অবশ্যই আপনাদের একটা কোয়ালিটিফুল ডিজাইন করলে আমরা সিলেক্ট করছি, বাট এই জিনিসগুলো যদি আপনি আরো একটু মাথায় আনেন তাহলে আপনি আরো ভালো করতে পারবেন। ফিউচার বাইরের জন্য কাজে লাগবে। ঠিক আছে, এইখানে যদি একটু লোড হতে সময় লাগছে, কিন্তু আচ্ছা ও আচ্ছা, নেট কানেকশন কানেকশনটা দেখুন। ওয়াল ব্যাকগ্রাউন্ড একটু আমরা রেজাল্টটা ম্যানেজ করে নিচ্ছি, যেটা কাজ করলে কিছু আছে হচ্ছে তো আমরা একবার চাইলে রিলোড করে আসতে পারি। আচ্ছা, আমরা একবার রিলোড করে আসি, আমরা খুব সুন্দর দেখছি, একটা এই জন্য বাকি দিতে পারছি না। ওকে, এই পার্টটা আমরা দেখে আসছি। এইখানে যে পার্টটা যেটা আমি দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে উইজেটের মধ্যে উনি একটা স্লাইডার টাইপ করেছে, যেটা হচ্ছে লোড হওয়ার পরে বাকি অংশগুলো লোড হয়ে যায়, খুব সুন্দরভাবে লোড হয়ে যায়। তারপরে উনি এখানেও ওই ক্যাটাগরি ধরাই দিয়েছে কিছু উইজেটে। তো এর নিচে হচ্ছে পোস্ট আছে, কিছু পোস্ট, রিসেন্ট পোস্ট যেটা আমি বলি আমরা। তো এরপরে হচ্ছে 4টা ক্যাটাগরি ওনার আছে, 4টা ক্যাটাগরি এখানে উনি ধরাই দিয়েছে। এখানে একটা স্লাইডার দিয়েছে, স্লাইডারের ইমেজগুলা অবশ্যই ওনার উচিত ছিল হচ্ছে এক সাইজ করে নেওয়া, এগুলা রিসাইজ করে একটা সাইজ করে নেওয়া অথবা কাস্টম একটা সাইজ দেওয়া। কারণ হচ্ছে এখানে কিছু আছে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, কিছু আছে একটু ফেটে ফেটে গেছে, কিন্তু জিনিসটা ভালো। এরপরে এইগুলো পোস্টগুলো এখানে শো করে দিয়েছে। এখানে হচ্ছে সরাসরি হচ্ছে সোশ্যাল মিডিয়া লিংক আপ করে দিয়েছে উনি, এখানে পোস্ট আছে আর নিচে হচ্ছে রিসেন্ট পোস্টগুলোকে উনি এখানে হাইলাইট করছে। আর নিচে দিকে চলে যায় ফুটার, উনি ফুটারটা রাখছে, যেটা হচ্ছে ফার্স্ট হাতে মিসিং ছিল, ফার্স্ট হাতে ছিল কিন্তু খুব শর্ট একটা ফুটার ছিল, এখানে উনি ফুটার টাইপ করছে। ফুটারের ভিতরে আমরা পপুলার ক্যাটাগরিতে দেখতে পাচ্ছি সংখ্যা সহ উনি অ্যাড করে দিয়েছে। আর উনি কালার থিমটা ছিল হচ্ছে রেড, রেডের মধ্যে বিভিন্ন জায়গায় উনি গ্রেডিয়েন্ট ইউজ করে, জিনিসটা ফুটছে খুব ভালো। তো এই কিছু ছিল, ডিজাইনটাও ভালো ছিল। তো আর হচ্ছে আমরা আরেকটা যেটা সিলেক্ট করছি সেটা সেগুলো বলুন। আচ্ছা, এই ডিজাইনটাও খুব সুন্দর হয়েছে। হেডারের ভিতরে আমাদের 21শে ফেব্রুয়ারি, অমর 21শে ফেব্রুয়ারি একটা ইমেজ ইউজ করছে। তো এই ইমেজটা অ্যাকচুয়ালি এটা ছিল একটা ইমেজ, মেবি আমি নাড়াচ্ছি, সবাই দেখতে পাচ্ছেন। আর এটা ইমেজ ছিল, তারপরে এটা খুব সুন্দর ছিল।
হ্যাঁ হেডারটা খুব সুন্দর হয়েছে মেনুটা। আর এইখানে ব্লগের নিচে আর এটা একটা ওভারলে নিচে আর কি ইমেজটা খুব সুন্দর হয়েছে সিলেকশনটা। আর এবং খুব মানাইছে। এবং এইখানেও ওনারা কিছু ব্লগ পাবলিশ করছে, খুব সুন্দর হয়েছে। এই পর্যন্ত ঠিক আছে, বাট লাস্টে ফুটারে গিয়ে তেমন ভালো লাগতেছিল না। তো এখন আমরা ভোটিং এর মাধ্যমে জাস্ট এটুকু সিলেক্ট করবো কোনটা ভালো লাগতেছে। রোমান ভাইয়া কাউসার ভাইয়া প্লাস আমাদের লিডার ভাইয়া এখন অ্যাটেন্ড করবে। আচ্ছা কোল ছাড়া আমরা 3 মিনিট দিয়ে আমরা একটা সিলেক্ট করে দিচ্ছি। তো বেসিক্যালি আমরা এই দুটো সাইড অনেক গভীর থেকে দেখলাম। তো গভীর থেকে দেখার পর আমার কাছে যেটা মনে হচ্ছে দুটো ইউনিক জিনিস আছে, দুটো ডকুমেন্ট জিনিস। এটাতে আসলে কিছুটা এক্সিস্টিং ডিজাইনগুলোর প্রায়োরিটি পাইছে, কিন্তু সেই জিনিসগুলো আর এটাতে আসলে একটু কাস্টম কাজ করা হয়েছে। যেমন বাংলা ফন্ট ডাউনলোড করছে, বাংলা ফন্ট ডাউনলোড করার পর এই ফন্টগুলোকে আবার পিডিএফ ওইডিতে কনভার্ট করার পর এই ফন্টটাতে আনছে সে গ্যালারিতে এসে বিভিন্ন পোস্টগুলোকে গ্র্যাব করার জন্য এই জিনিসটা করছে। এবং এখানে একটা একটা করে পোস্টে লিমিট করে জিনিসটাকে একটা সময় পোস্ট করে দিচ্ছে। তো এটাতে খাতা ভালো হয়েছে, কালারটাও ভালো হয়েছে। আর এখানে আসলে আর এটা ইউনিক জিনিসটা হচ্ছে কি এক্সিস্টিং টেমপ্লেট হইলেও তারপর হেডারটা অনেক সুন্দর করে ফুটে। তারপর হচ্ছে আমাদের পুরোর পর্যন্ত নেই, এটাতে নেই না, এটাতে ফুটার আছে কিন্তু ওখানে আসলে ফুটার একটু পিছিয়ে গেছে। আর এক্সিস্টিং এই কন্টেন্টগুলো রয়ে গেছে, এটা দুর্বলতা হচ্ছে। রেসপন্সিভ লিখছো কি অবস্থা? আচ্ছা অলরেডি রেসপন্সিভ এখানে একটু ছোট হইছে। আর আর এখানে ঠিক আছে। আর ট্যাবে টগল মেনু, আবার মোবাইলে টগল মেনু থাকবে। আর রেসপন্সিভটা বেসিক্যালি ক্লায়েন্টরা চেক করেছে এভাবে একটু একটু করে ওপেন করবে। এই তোমার এখানে যাবে তিনটা, এই যে এখানে একটু এরা উচিত ছিল কি মানে প্রত্যেকটা ডিভাইসের জন্য জাস্ট ছোট করে দেওয়া ফোনগুলোকে, তাইলে এক লাইনে চলে আসতো। আর যাই হোক এটা সামান্য মিস্টেক, বাট দে অ্যাকচুয়ালি ডিড লট। আর এদিকে আমাদের এক্সিস্টিং যে আজকে যে প্রোগ্রামটা, সেই প্রোগ্রামটার রিসেন্ট ছবি দিয়ে আসলে তৈরি করছে ব্লগটা। আর এটা শুরুতে আমরা সিলেক্ট করতে, আর আচ্ছা এটা তো আমাদের ফার্স্ট চয়েসের মধ্যে ছিল না। আচ্ছা এখানে খুব সাদা এই সাইডটা একদম পুরো কাস্টম এবং সাজাই গুজে করা হয়েছে। তিনটা ক্যাটাগরি করা হয়েছে, তিনটা ক্যাটাগরি সুন্দরভাবে মেনুতে ধরা দেওয়া হয়েছে। এরপরে এই জায়গাটা একদম পুরো ম্যানুয়ালি তৈরি করা হয়েছে। এবার প্রত্যেকটা ক্যাটাগরি এগেইনস্টে 3টা করে পোস্ট, 6টা করে পোস্ট, আবার 3টা করে পোস্ট, 3টা করে পোস্ট। এখানে একটু সফল করে ভালো হতো, কোনোটাতে 3টা, কোনোটাতে 4টা, কোনোটাতে ওভার আছে ওভার নাই, এরকম করে ভালো হতো। আবার দেখো ভাষা আন্দোলনের 2টা পোস্ট দেওয়ার, 4টা পোস্ট দেওয়ার পর ডান দিকে ভাষা আন্দোলনের একটা ভিডিও ব্লগ। আবার 21 ফেব্রুয়ারি যখন একটা পোস্ট, 21 ফেব্রুয়ারি কিন্তু 21 ফেব্রুয়ারিতে সাইডবারের মতো দিয়ে দিচ্ছে, ঠিক আছে? এবং সেখানে কিন্তু শুধুমাত্র ছবি দেখা যাচ্ছে, তাই না? তো এটা সাইডবারের জন্য খুব চমৎকার করছে, কিন্তু ফুটারটা থাকলে ভালো হতো, তাই না? বাই ডিভিশন অলরেডি দেখো এনিওয়ে তিনটা সাইডই সুন্দর হইছে। এটা একটু কাস্টম তৈরি করা পুরা। আর আমি একটু পিছনে কোনটাকে দিব, তিনটাই সুন্দর লাগছে। লেটস ডিসাইড বাই ইউ। পোল দেওয়ার অপশন আছে? আচ্ছা আমি একটা পোল ক্রিয়েট করতেছি। পোলটা সবাই সার্ভার নিতে যান কোন দে কোন দে। আচ্ছা সাইড তিনটা লিংক দিয়ে দে। আমরা তো আছি, আমরা একটা অডিয়েন্স কি অলরেডি দেখি, অডিয়েন্সও দেখি আমরাও দেখি। হ্যাঁ তা আমরা তিনটা সাইড লিংক দিচ্ছি, তিনটা সাইড লিংকে ফর্মটা বানাতে। আর তোমরা কি পোলে অংশগ্রহণ করতে আগ্রহী? দেখো তো আনসার কি চাই, আনসার কি আসছে দেখো তো। তোমরা কি পোলে অংশগ্রহণ করতে আগ্রহী? তোমরা কি ভোট দিতে চাও নাকি আমরাই সিলেক্ট করে ফেলবো? বলো। আমরা আসলে অনেক কনফিউজ, এজন্য আসলে চাইতেছি তোমরা ভোটে পার্টিসিপেট করলে এটা আমাদের ইজি হবে ডিসাইড করা। What the one actually? সবাই একটা জিনিস মাথায় রাখবেন, বোর্ডিং আমরাও করি বা একটা জিনিস মাথায় রাখবেন যে অ্যাকচুয়ালি আমাদের ওপেন সোর্স যেহেতু হবে আমাদের যা মানে স্পেসের দরকার ব্লগগুলো শো করানোর জন্য। তো সবাই একটু দেখবেন জাস্ট ডিজাইনগুলো যে কোন ইয়াতে ব্লগটা ইয়ে দিচ্ছে, যে ভোটিং করার সময় বা আমাদের টিম মেম্বারগুলো ভোটিং দিবেন। তো যাদের এটা ভোট বেশি করবে, হ্যাঁ একটা ফর্মে লিংক দেওয়া হচ্ছে, লাইভ চলাকালীন অবস্থায় এখনই একটু সাবমিট করবেন যারা যারা লাইভ অংশগ্রহণ আছে। আর একটু আইডিয়াটা জানাবেন না দিদি না না ফর্ম প্রেস এই ভোটের
সবাই একটু ফর্মটা পাবলিক ইয়া করবেন, ফর্ম ফিল করবেন। আমি ওইটা ওয়েবসাইটের লিংকই আমাদের লাইভে দিয়েছি। লিংকটা আমি আপনাকে আচ্ছা, আমরা একটা জাস্ট সিম্পল তিনটা মাল্টিপল চয়েস থেকে যে কোনো একটা মাল্টিপল চয়েস ফিল আপ করতে হবে, আর তুমি কে ফর্মটা ফিল আপ করতেছো এটা একটু দিয়ে দিবা। শেষ। কে ফর্ম নেম অফ ফর্ম, আচ্ছা ফেসবুক প্রোফাইল, হ্যাঁ, ফাইল অফ বোথ অ্যাটেন্ডি। হ্যাঁ ডাব্লিউবি সাইডু সাইডু আইডি জিরো কর। আচ্ছা এখন আমাদের লাইভ চলাকালীন অবস্থায় যারা এখন লাইভে আছেন ফার্স্ট একটু ভোটিং করে ফেলবেন। লাইভ শেষ হওয়ার আগে লাইভ চলাকালীন অবস্থায় লাইভে সিলেক্ট করে হ্যাঁ লাইভে সিলেক্ট করবে এবং এখানে আমরা লিংক দিব। দুই জায়গায় ভোট আচ্ছা তো এই ক্ষেত্রে সিলেক্ট করার ক্ষেত্রে সবাই একটু ভাববেন, আমি একবার বলছি আবারও বলতেছি, এটা একটা ওপেন সোর্স। তো যেহেতু ওপেন সোর্স আমাদের ব্লগগুলো বিভিন্ন আকারে যেভাবে মানে বিভিন্ন আকারে যেখানে শো করানো আছে বা যেখানে শো করানোর মতো আমাদের স্পেস আছে ওইটা আমাদের জন্য বেস্ট হবে। তো এইটা মাথায় রেখে সবাই একটু ভোটিং গুলো করবেন, প্লাস আমাদের টিম মেম্বার গুলো এখানে বলে দিবেন। এখানে এখনো কেউ কিন্তু নাম দেখে না, আমি জাস্ট ওপেন করছি, চোখ বন্ধ করে 70টা ওয়েবসাইট ওপেন করছি, দেন কোনো নাম দেখি এখনো পর্যন্ত। সিলেক্ট করার পর দেন আমরা নাম দেখি। আমাদের টিম মেম্বার যারা আছে তারাও ভোটিং করবেন। ওকে, আমাদের ফর্ম তৈরি হয়ে গেছে। আমাদের ফর্মের লিংকটা আমি দিয়ে দিচ্ছি বিটলি। একটা বিটি একটা বিটি ফর্ম দিচ্ছি, বিটি ফর্মটা সবাই ফিল আপ করো। আর জাস্ট এই তিনটার মধ্যে যে কোনো একটা আমরা কখন টাইম দিতে পারি? 10 মিনিট? না 10 মিনিট 2 মিনিট কারণ অলরেডি আমরা দেখাইছি সাইডগুলো কোনটা ভালো লাগতেছে সবাই একটু চোখ করে রাখেন এবং সাইডগুলো একটু দিয়ে রাখেন। না আপনি কি আমাদের হবে সাইডগুলো কোনটা সাইড কোনটা লিংক দেখে তো বুঝবে না, সবাই নিজে তো দেখতে হবে। আচ্ছা, সবাই ওপেন করে দেখতে হবে। জিনিসটা আউট করো। বলবা আমরা দিব। বলে দাও। আচ্ছা, আমাদের ব্যাকগ্রাউন্ডে মিউজিক গুলো চুজ করছে আমাদের মোজাম্মেল টিয়ার একটু দেখা তো যেটা মানে কষ্ট করছে না। ধরে কি আচ্ছা মানে ভাই সারা দেখাতে একটা ইয়া করতেছে না হেডফোন থেকে নিয়ে যাচ্ছে। একটু ওয়েট করবেন সবাই, তারপর লাইভের রেসপন্স গুলো দেখি। সবাই একটু কমেন্ট করেন তো কোনটা আমরা ফাইনাল করবো না, আপনাদের করেন ভাই, আপনাদের করেন ভাই। এখানে সবাই চাচ্ছে আমরা এই সিলেকশনটা করে দিই। সবাই বলবে কাছে সমস্যা নেই, আপনারাও বলি করবেন, কারণ এটা আপনাদের ভালো লাগে মন্দ লাগাও ডিপেন্ড করবে অ্যাকচুয়ালি কোনটা বেস্ট হয়। অলরেডি আমরা তিনটা সাইড দেখাইছি, তো তিনটা সাইডের লিংকও আমি নিচে দিয়েছি। ফার্স্ট ওয়ান আর ভোটিং গুলো করলে তারপর বুঝতে পারবে অ্যাকচুয়ালি কাজের এখানে একজন আছে তিনটার আগে সবাই সাইটগুলো দেখবেন, তিনটা ট্যাবে ক্লিক করে সাইটগুলো দেখবেন, দেখে তারপর বুকিং করবেন। একটা কমপ্লিট সাইটে যা যা লাগে, যে যে জিনিসগুলো দরকার না হইলেই নয়, ওই জিনিসগুলো দেখে তারপরে সাইটগুলো ভিডিওতে ঢুকে দেয়। তো আমাদের ক্যামেরা কি আছে? দেখ কাজই করে না।
amazing, overwhelming because the experience এই নাম বলা যাবে না, যেই গ্রেড করছে নাম বলা যাবে না। এর পক্ষে একটা ভোট দিতে হবে। এটা কিন্তু ঠিক না। এই কোন কি বলবো এই কোন নাম কি দিব কারণ আমরা ভোটিং করার কিন্তু একটা জিনিস খেয়াল রাখবো, কোনো ইমোশনাল যেন না থাকে। যেটা ভালো হয়েছে আমরা কিন্তু এখন নাম লিখব, যেটা ভালো হয়েছে ওটাই যেন সিলেক্ট করা হয়। তো সবাই খেয়াল রাখবেন, নামটা আপাতত না যেটা ভালো হয়েছে সেটা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা সবাই একটা বিটলিন লিংক ওপেন করেন, bit.ly কমেন্ট মধ্যে দিয়ে দিতে হবে। আচ্ছা কমেন্টে আমি দিয়ে দিচ্ছি bit.ly CMBD ব্লগ। এখানে গিয়ে একটা ফর্ম পাবেন, ফর্মে গিয়ে সাইডের লিংক আছে, প্রত্যেকটা সাইড তিনটা সাইড ওপেন করবেন, ওপেন করে একটা ভোটিং দিয়ে দেন। টাইম হচ্ছে 5 মিনিট 5 মিনিট আমরা ওয়েট করব। টাইম দিয়ে দেন নির্দিষ্ট টাইম। টাইম দিয়ে 5 মিনিট bit.ly/CMBD ব্লগ জাস্ট যে কোনো একটা সাইডে তোমার ফেসবুকে লিংক bit.ly/CMBD ব্লগ লাস্ট 10:45 তারপরে হচ্ছে আর 5 মিনিট আছে হ্যাঁ আপনারা দেখি এই স্ক্রিনশট গুলো দিচ্ছেন স্ক্রিনশট আমার জন্য হচ্ছে। আচ্ছা ফাইন তাহলে আমরা আসলে ফর্মটা দেখি কি অবস্থা কেমন পারফর্ম করতেছে আমাদের ফর্ম হচ্ছে এটা এখন আমরা ভাই আমাদের টিম মেম্বারগুলো ভোটিং করব, একজন সবাই দেখছে তো? আমাদের টিম মেম্বার এখানে যারা আছেন তারা একটু কষ্ট করে ভোটিং গুলো করুন। সবাই আছে সবাই পছন্দ করে ভোট করে সুবিধা হবে এই 3 টাকা করে উপরে লিখে দিতে হ্যাঁ এটা এটা দেখাবেন কেন? আরে আপনি কইয়ে পুকুর রাখেন, এটা ফর্ম। আমরা একদম লাস্ট আপনি আমি কাউন্টডাউন করতেছি। তো 5 মিনিটের ভিতরে আমাদের টিম মেম্বার যারা আছে প্লাস আপনারা যারা লাইভে অ্যাটেন্ড করছেন সবাই একটু ভোটিং করবেন। এক বিষয় যেটা ভালো লাগে আমাদের কথা যেটা বলছি আমরা হ্যাঁ আমাদের অপোজিটে আছে তো ভাই। ঠিক আছে আমার বাবা বলছে আমি একটা ব্রাউজার দিয়ে করি প্লাস আমি সাথে বলে দেব দেখা যাচ্ছে তো আপনি কি বলছেন। ওয়াই কিবোর্ড করতে যারা নিজে দেবো যাকে খুশি তাকে যাকে খুশি তাকে না দেই ভাই আমরা সিলেক্ট করে দেই। হ্যাঁ আচ্ছা আমি ঘুরে দিই তো। কোয়ালিটি এটা দেই। ঘুরে দে তুমি টাকার মতো মানে ঘুরে দে ঘুরে দে থাক। আর আবার ভোট দিব সবার লাস্টে আমি আচ্ছা তোর ভোট দে ভাই তোমার ভোট দে bit.ly/CMBD ব্লগ ওই প্রভাবিত করার চেষ্টা করছে আমাকে এটাকে এর নাম হচ্ছে এটা স্যার প্রভাবিত করলে হবে না না মনে হয় কাউসারের একটা পছন্দ থাকতেই পারে, তাই বলে ভাইয়াকে নিয়ে যাওয়া যাবে না। হ্যাঁ, সবার যার যার একটা পছন্দ থাকতেই পারে। বলতে সমস্যা নেই আমি সব লাস্টে ভোট দিব কিছু কথা দেখো হচ্ছে তোমার মানে ইয়াও চেঞ্জ করছে মাঝখানে যে সাইডটা আছে এটা কি বলে ট্যাগ মানে এটাকে বলা হচ্ছে আমাদের টাইটেলটা কোথায় থাকে একদম আমাদের যে ট্যাবগুলো থাকে ট্যাবের নামের উপর থাকে হ্যাঁ আর এই যে এটা আসলে চেঞ্জ করা যাচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে আছে সব দেওয়া হয়েছে বেট আর মাত্র 2 মিনিট আছে, তো 2 মিনিটের ভিতরে সবাই একটু তাড়াতাড়ি পাস রেসপন্স করেন। হ্যাঁ 2 মিনিট লাস্ট 2 মিনিট। আমাদের টিম মেম্বার যারা আছো তারা একটু ওপেন করো, অলরেডি তোমরা 3টা সাইডই দেখছো, যে সাইডটা ভালো লাগে একটু ওপেন করো। আচ্ছা সাইডগুলো আবার একটু সবাইকে দেখায় যে একবার ডট দিতে মার্কার দিয়ে দাগ দিয়ে দেয়। ডট দিয়ে হয়ে গেলে তো
রিপোর্ট করতে হবে না দিতে পারবো না সাপোর্ট করতে পারবো না আমাদের টাইম শেষ তাই তো লেটস ডিক্লেয়ার দ্য ভোট অ্যাকচুয়ালি আমি ভোট দিয়েছি 7 জন রেসপন্স করছে আসলে রেসপন্সগুলো আউটপুট দেখি মানে আমাদের সমস্ত মেম্বার সহ সবাই ভোট করছে ভোটের যে রেসপন্সটা আমি ফিল্টার করার ট্রাই করি আসো স্ক্রিনশট দেখা যাচ্ছে তো না ওই যে ফিল্টার ট্যাগ ফিল্টার ঠিক আছে ঠিক আছে সামারিটা দেখি আচ্ছা ওকে আমরা সামাইটা দেখে আসো আমরা যেটা বলি 44 অনেক ভালো কম্পিটিশন হইছে 44 34 এন্ড 20 আমি একটু জুম করতেছি সবাই দেখো অনেক চমৎকার কম্পিটিশন হচ্ছে 19 জনের মধ্যে 13 জন দিছে saimurmahin.com সো এই সাইটটা আমাদের ফার্স্ট হচ্ছে competition.saimurmahin.com এ ভোট পাইছে হচ্ছে তোমার 13টা 10টা ভোট পেয়ে সেকেন্ড হচ্ছে আমাদের blog.iftekhar imon.com কিন্তু আমি যাকে ভোট দিছি লাস্ট হয়ে গেছে আচ্ছা ছয়টা ভোট আমি দিছিলাম বাইজিতকে ভোট এনিওয়ে ছয়টা ভোট পাইছে তাহলে আমাদের ফার্স্ট হচ্ছে কি ইয়েলো ইজ competition.saimurmahin কোন ব্যাচ জানি 52 ব্যাচ রাইট সাইটটা আবার দেখি আমরা আমার সাইডে আমরা দেখি যেটা ফার্স্ট হচ্ছে সাইডে দেখি আমরা সো দিস ইজ দা ফার্স্ট সাইড অ্যাকচুয়ালি আমরা হাততালি দিয়ে মানে ওকে গ্রেট কংগ্রাচুলেশন সাইমুর মাহিন আর আমাদের 31 তারিখে 28 তারিখে ইভেন্ট হচ্ছে শুক্রবার দিন ওই শুক্রবার ইভেন্টে আমাদের সমস্ত মান্থলি বেস্ট ফ্রিল্যান্সার তারপর আমাদের মান্থলি বেস্ট স্টুডেন্ট বেস্ট লিডার বেস্ট সাপোর্ট প্রোভাইডার এর সাথে আমাদের লেভেল উইনার্সও থাকবে সো ইউ আর অলসো ইনভাইটেড এন্ড তোমার জন্য 2000 টাকার একটা প্রাইজ মানি থাকতেছে আর এই সাইটটা আমরা আজকে কাস্টমাইজ করে blog.torimiri.com সাইটটাতে উঠে ব্যাচ নাম্বারটা বলি সাইমুর মাহিন নাম দেন ব্যাচ নাম্বারটা হচ্ছে আমাদের রিসেন্টলি ব্যাচ 52 52 থেকে আমাদের ক্লিয়ার আচ্ছা গান দিছে এটার মধ্যে সাইডে মিউজিক দিছে সাইডের মধ্যে সাইডের মধ্যে কিন্তু মিউজিকও আছে দেখো লেটস হিয়ার সাউন্ড দিতে দিন সাউন্ড দিতে আছে আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা আমরা লাইভটা ক্লোজ করে দিই আর আই হোপ সবাই রেজাল্টটাতে মানে মন খারাপ করার কিছু নেই তিনটা সাইডে অনেক সুন্দর হয়েছে অনেক কাছাকাছি গেছে ভোট মানে আমি যেটা স্পেশাল পার্ট বুঝতে পারছো অনেক কাছাকাছি গেছে মানে এত কাছাকাছি ডিজাইন যে আমাদের যেরকম চুজ ছিল ওইটা একদম অন্যরকম হয়ে গেছে অন্যরকম হয়েছে ভোট রাইট তিনটা সাইডে যারা কাজ করছো অনেক আচ্ছা আমি আরেকটা কোশ্চেন করব সবাইকে কোশ্চেনটার অ্যানসার ইনস্ট্যান্টলি দিবেন এখন যারা কতজন রেসপন্স দিয়েছে 27 জন 27 জন একটু কমেন্ট করবেন সবাই কি ইমোশনাল হয়ে দিছেন 52 ব্যাচ নাম কিন্তু শো করতেছিল ডোমেনে সো যারা লাইভে ছিল তারা কিন্তু অ্যাটেন্ড করতে পারতা আই হোপ আমাদের অ্যাটেন্ড নিয়ে অনেক বাড়তে পারতো তোমরা যদি সাহস করে একটু জাস্ট অ্যাপ্লাই করতে সাইটটা বানানো কিন্তু খুব বেশি টাফ না যারা মানে 55 ব্যাচ পর্যন্ত যারা আছে সবাই পারে নিউজপেপার থিম সো ইউ শুড আমরা আসলে এক্সপেক্ট করছিলাম 300 থেকে 400 এর মতো সাইট অ্যাটেন্ড করবে তো তোমরা সবাই অ্যাটেন্ড করতে পারলে বেটার হতো আর এই কম্পিটিশনগুলোতে আসলে মজা করা বা মানে টাইমগুলো খুঁজে বের করা আর কি ওকে সো আমরা লাইভটা ক্লোজ করে দিই ওকে আল্লাহ হাফেজ ওকে আল্লাহ হাফেজ